আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই টপিকটা বা এই টিউটোরিয়ালটা আমাদের প্রত্যেকটা ক্রিপ্টো ইউজারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আমরা যারা ক্রিপ্টো রিলেটেড বা ক্রিপ্টোতে কাজ করে থাকি, দেখেন সবার প্রথমেই আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের একটি এক্সচেঞ্জার বা একটি ওয়ালেটের প্রয়োজন হয়, যেটাকে আমরা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট হিসেবে চিনে থাকি। যেমন হচ্ছে যদি আমি এক্সচেঞ্জের দিকে কথা বলি তাহলে যেমন বাইন্যান্স, বাইবিট, তারপরে বিটগেট ইত্যাদি। সেই সাথে আমরা যদি ওয়ালেটের দিকে যদি কথা বলি তাহলে যেমন ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক ওয়ালেট, তারপরে বিটগেট ওয়ালেট, টোকেন পকেট ওয়ালেট ইত্যাদি। তো এই রিলেটেড যত আছে, ওয়ালেট আছে, এক্সচেঞ্জার আছে, সেগুলো আমাদের সর্বপ্রথম প্রয়োজন হয় একটি মানে অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো এই জিনিসটা যদি আমাদের না থাকে তাহলে আমরা কোনো ধরনের ক্রিপ্টো আমরা কিন্তু রাখতে পারবো না, ঠিক আছে? তো এই জন্য আমাদের এই ওয়ালেটটার প্রয়োজন হয় এবং এই ওয়ালেটে আমরা বিভিন্ন টোকেন বা কয়েন কিন্তু আমরা ডলার হিসেবে রেখে দেই। তো যেটা আমরা মনে করেন যে যদি কোনো কারণে আমরা কোনো ফিশিং সাইটের সাথে যদি আমাদের ওয়ালেটটা মানে করি, লিঙ্ক আপ করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ালেটটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের আমার এই ভিডিওর মূল যে টপিক সেটা হচ্ছে আমাদের ওয়ালেটটা কীভাবে হ্যাকারের হাত থেকে বাঁচাবো বা সেফ রাখবো, সেই বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবে, ঠিক আছে? সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস গ্রুপ রয়েছে, সেখানে অবশ্যই সবার আগে জয়েন থাকবেন, কারণ সবার আগে কিন্তু সেখানেই আমরা আপডেটগুলো শেয়ার করে থাকি। তো ভিউয়ার্স, আজকের মূল যে বিষয় সেটা হচ্ছে আমরা কীভাবে আমাদের যে ওয়ালেট সেটাকে আমরা কীভাবে সেভ রাখবো, তো হ্যাকারের হাত থেকে কীভাবে বাঁচাবো বা সেভ রাখবো, রাইট? তো দেখেন, আমি যে কাজটা আজকে দেখাবো সেটা মনে করেন যে আপনাকে একটা এক্সটেনশনে মূলত কাজটা করতে হবে। সেটা হচ্ছে যেই ব্রাউজারগুলোতে মূলত এক্সটেনশন সাপোর্ট করে সেই ব্রাউজারগুলোতেই মূলত আপনারা এই কাজটা করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব কিউই ব্রাউজার, যে ব্রাউজারটাতে আপনার এক্সটেনশন সাপোর্ট করে, যেটা আমি নিজেও ইউজ করি, ঠিক আছে? তো ব্রাউজারটা আপনারা কীভাবে পাবেন আমি জাস্ট এক নজর দেখাই দিচ্ছি। তো এর জন্য সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে আপনার প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করবেন কিউই ব্রাউজার, ঠিক আছে? কিউই ব্রাউজার আমি জাস্ট আপনাদেরকে টাইপ করে দেখাই দিচ্ছি। এই যে উপরে চলে আসছে কিউই ব্রাউজার, এটার উপরে ক্লিক করছি। তো দেখেন এই যে এই ব্রাউজারটা, ঠিক আছে? এই ব্রাউজারটা ভালো করে লোগোটা খেয়াল করেন, ঠিক আছে? কিউই আমার যেহেতু এটা ওপেন করা আছে, মানে ইনস্টল করা আছে, এই জন্য আমি জাস্ট আমার এখন ওপেন দেখাচ্ছে। তো আমি কিন্তু সেই কিউই ব্রাউজারেই কিন্তু ছিলাম, ঠিক আছে? তো এই যে দেখেন কিউই ব্রাউজারে আছে এবং এটা মেটামাস্ক ওয়ালেটে। তো এখানে আপনার যে কাজটা করতে হবে, আমি একটা পেজ নিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এখানে সার্চ বক্সে আপনি জাস্ট টাইপ করবেন মেটামাস্ক এক্সটেনশন, ঠিক আছে? মেটামাস্ক এক্সটেনশন এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম যেই লিঙ্কটা থাকবে আপনাদের সামনে, এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে? তো যখনই ওপেন হবে দেখবেন যে এরকম একটা পেজ আপনার সামনে আসবে এবং এখানে আপনি দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পাবেন, এই যে দেখেন উপরে ডান পাশে কর্নারে যে দেখতে পাবেন এখানে আমার রিমুভ ফ্রম ক্রোম লেখা দেখাচ্ছে, বাট আপনাদের এখানে লেখা থাকবে অ্যাড মানে হচ্ছে আপনাকে ডাউনলোড করতে বলা হবে। তো আপনি জাস্ট এখানে এই অ্যাডে যখন ক্লিক করবেন তখন ডাউনলোড হয়ে কমপ্লিট হয়ে দেখবেন যে এখানে রিমুভ ফ্রম ক্রোম এই লেখাটা চলে এসেছে। তো এটা যখন আসবে তখন মনে করবেন যে আপনার এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো যখনই আপনার এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আপনি পেজটাকে ডিলিট করে দেবেন বা এই পেজটা থেকে বের হয়ে যাবেন। তো আমি আগের পেজে চলে যাচ্ছি ওয়ালেটে। তো ভিউয়ার্স, এরপরে আপনি সিম্পলি যে কাজটা করবেন, এখানে যখন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার এক্সটেনশন এটা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এই যে মেটামাস্ক এক্সটেনশন এটা অ্যাড হয়ে গেছে, এরকম দেখতে পাবেন। তো আপনার যদি আগে থেকে ওয়ালেট ক্রিয়েট করা থাকে এবং সেই ওয়ালেটের অবশ্যই পাসফ্রেজ আপনার কাছে রয়েছে, অথবা পাসকোড মানে যেটাকে আমরা 12 সংখ্যার যে ওয়ার্ডটা আমরা বলে থাকি পাস কি, পাসফ্রেজ, ঠিক আছে? যেভাবে চিনেন আর কি, যেটা বলে থাকি। তো আপনারা সিম্পলি এটা ওপেন করবেন, ওপেন করে আপনারা জাস্ট ইম্পোর্ট করে নেবেন আপনাদের সেই পাসকোড দিয়ে, যেটা আপনার আগের ওয়ালেট আপনি মানে ইউজ করেছেন সেটা, ঠিক আছে? অথবা আপনি চাইলে নতুন একটি ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন। যখন ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তখন কিন্তু এইরকমই আপনাদের মানে এরকমই একটা পেজ আপনার সামনে শো করবে, অর্থাৎ এক্সটেনশন ওপেন করলে আমরা যেরকমভাবে মেটামাস্ক ওয়ালেট ওপেন করলে যেরকমভাবে দেখি আর কি, ঠিক আছে? সেমভাবে এরকম ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখন হচ্ছে সবচেয়ে মূল যে বিষয় সেটা, যে আমাদের এই ওয়ালেটটা ধরুন যে হ্যাক হয়ে গেছে কোনো না কোনোভাবে। যেমন হ্যাকের মধ্যে ২টা ভাগ আছে, মানে ২টা ভাগে বিভক্ত আর কি। যেমন একটা হচ্ছে কোনো একটা ফিশিং সাইটের সাথে লিঙ্ক আপ হওয়ার কারণে আপনার মনে হচ্ছে যে সেটা হ্যাক হয়ে গেছে, কোনো একজন পার্সন হ্যাক করেছে। আর আরেকটা হচ্ছে মনে করেন যে আপনি যেই
পাসপোর্টটা আপনার ওয়ালেটের আপনি কোনো একটা জায়গায় সংরক্ষণ রাখছেন বা কেউ সেটাকে চুরি করে ফেলেছে, মানে সেই পাসওয়ার্ডটা তার কাছেও চলে গেছে, ঠিক আছে, কোনো না কোনোভাবে। তো সেক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই যদি আপনার পাসওয়ার্ডটা ওয়ালেটের পাসওয়ার্ডটাই যদি তার কাছে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ওয়ালেটটা ইউজ করা থেকে বিরত থাকাই বেটার। কারণ কি, সেটা তার কাছে, আপনার কাছে যে চাবি তার কাছেও সে চাবি রয়েছে, তার মানে হচ্ছে আপনি যতবারই এটাকে তালা মারবেন ততবারই সে খুলে ফেলবে। তার মানে এই ওয়ালেটে আপনি কিছু রাখলেই সেটা হারিয়ে যাবে, এটা নিশ্চিত। তো এখন কথা হচ্ছে আপনি কীভাবে আপনার ওয়ালেটটা সেফ রাখবেন। হ্যাঁ, আপনার ওয়ালেটটা সেফ রাখতে পারবেন শুধুমাত্র যদি কোনো মানে ফিশিং সাইটের সাথে যদি লিঙ্ক আপ হয়ে যায়, বা আপনি কোনো একটা ওয়েবসাইটে ঢুকেছেন, সেই ওয়েবসাইটটা ছিল একটা ফিশিং সাইট, যেটার কারণে আপনার ওয়ালেটটা হ্যাক হয়ে গেছে, এরকম যদি হয়ে থাকে, তাহলে মনে করেন যে আপনার ওয়ালেটে ধরেন যে ডলার ছিল, ডলারগুলো নেই, মানে ওই সাইটে ঢোকার পরে ডলারগুলো নেই, উধাও হয়ে গেছে। যদি এরকম হয় তাহলে কী হবে, তাহলে আপনি আপনার ওয়ালেটটাকে সেফ রাখতে পারবেন। সেটা কীভাবে, দেখেন, আপনি যখন কোনো একটা ফিশিং সাইটে যান তখন আপনার কাছে অ্যাক্সেস চাওয়া হয়, যে কারণে আপনি অ্যাক্সেসটা যখনই দেন তখনই সে, মানে হ্যাকার, আপনার এই কাজগুলো করতে মানে সে সুযোগ পায় আর কি। সে অ্যাক্সেস পাওয়ার পরে সে সব কিছু করতে পারে, আর আপনি যদি অ্যাক্সেস না দেন তাহলে কিন্তু সে করতে পারে না। এটাকে আপনি সেফ রাখার জন্য আপনি যে কাজটা করতে পারেন, ধরেন যে আপনার ওয়ালেটে যে ডলার ছিল সেগুলো চলে গেছে, ব্যাস ওকে, সামনে থেকে মানে পরবর্তীতে আপনি যদি কোনো ডলার রাখেন সেটা যাতে হারিয়ে না যায় বা হ্যাকার যাতে হ্যাক না করতে পারে, সেটার দিকে আপনার খেয়াল রাখতে হবে। তো সেটা কীভাবে আপনি করবেন, এর জন্য এই যে দেখেন ছোট্ট করে এখানে এই যে 3 ডট একটা মেনু রয়েছে, এই মেনুটা, ঠিক আছে, উপরেরটা না, এই যেটা মার্ক করে দিছি এইটা, ঠিক আছে, এই মেনুটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে বেশ এরকম কিছু অপশন আসবে, এর মধ্যে অল পারমিশন নামে যে অপশনটা রয়েছে, এই অল পারমিশন এই অপশনটার মধ্যে চলে আসবেন, ঠিক আছে। এখানে আসার পরে বেশ কিছু সাইট দেখবেন যে আমার সামনে এখন ওপেন হচ্ছে। তো ভিউয়ার্স, এই যে দেখেন, এখানে দেখেন প্রত্যেকটা সাইটের সাথে সাথে লেখাই আছে কানেক্টেড উইথ, ঠিক আছে, প্রত্যেকটা সাইটের সাথে লেখা আছে কানেক্টেড উইথ। তার মানে আমার এখানে যতগুলো সাইট আছে এগুলো কিন্তু আমার পরিচিত। এখন আপনার যদি এরকম মনে হয় যে এই সাইটটা তো আমি চিনি না, জানি না এটা কোত্থেকে আসলো, তাহলে বুঝে নেবেন যে এটা কোনো একটা ফিশিং সাইট, অথবা আপনার কাছে এটার কোনো প্রয়োজন নাই, তাহলে আপনি ওটাকে ডিসকানেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো এরকমই মনে করেন যে আপনি চেনা জানা অনেক ওয়েবসাইট থাকতে পারে যেগুলোর সাথে আপনার লিঙ্ক আপ করা আছে ওয়েবসাইটটি, এই আপনার ওয়ালেটটি আপনার কাছে এতটুকু ক্লিয়ার যে হ্যাঁ, এই সাইটগুলো থেকে কখনো আপনার ওয়ালেট হ্যাক হতে পারে না। তবে হ্যাঁ, আপনার কাছে মনে হচ্ছে যে এই ওয়ালেটটা, এই ওয়েবসাইটটা থেকে আপনার ওয়ালেটটা হ্যাক হয়েছে, এরকমটা যদি মনে হয়, তাহলে সিম্পলি যে কাজটা করবেন, ধরে নিন যে কোনো একটা সাইট, যেমন আমি এই সাইটটা দেখাই দিতেছি, যেমন যদি মনে করেন যে এই সাইটটা হ্যাক হয়েছে, এই সাইটটাতে আমি কানেক্টিং করার কারণে হ্যাকার হ্যাক করে ফেলছে, তাহলে সিম্পলি কী করবেন, এই যে একটা মেনু, একটা অ্যারো বাটন আছে, এটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এরকম আসবে। তো আপনারা যে কাজটা করবেন, এখানে যে ছোটো করে যে একটা 3 ডট মেনু রয়েছে, এই ছোটো করে 3 ডট মেনুর উপরে ক্লিক করবেন, ঠিক আছে। যখনই ক্লিক করবেন তখন দেখবেন যেখানে লেখা আসবে ডিসকানেক্ট। তার মানে হচ্ছে আপনি এইখানে ক্লিক করার পর আপনার সেই সাইটের সাথে আপনার আর কোনো কানেক্টিং থাকলো না। তো মূল যে বিষয় সেটা হচ্ছে গিয়ে, আপনার যদি কোনো ওয়েবসাইটকে সন্দেহ হয়, বা আপনি মনে করেন এই মাত্রই ঢুকেছেন আপনার ওই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার ওয়ালেট কানেক্ট করছেন, কানেক্ট করার পরেই আপনার ডলারটা হারিয়ে গেছে এবং সেই ওয়েবসাইটটা আপনার মনে আছে, তো আপনি এইভাবে এসে ঠিক 3 ডট মেনুতে ক্লিক করে আপনি কি করবেন, জাস্ট ডিসকানেক্ট করে দেবেন। তাহলে হবে কি, ওই হ্যাকারের আর আপনি যে অ্যাক্সেস দিয়েছিলেন সেই অ্যাক্সেসটা সে আর কখনোই পাবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কানেক্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি যতবার ডলার ঢোকাবেন সে ততবারই কিন্তু আপনার ওয়ালেটটাকে হাতিয়ে নিয়ে যেতে পারবে, ঠিক আছে, মানে আপনার ডলারগুলো হাতিয়ে নিয়ে যেতে পারবে। আর আপনি যখনই এটা থেকে ডিসকানেক্ট করে দেবেন, অর্থাৎ ওই ওয়েবসাইট থেকে ডিসকানেক্ট করে দেবেন, ঠিক তারপর থেকে সে আর আপনার এখানে কিচ্ছু করতে পারবে না, মানে আপনার ওয়ালেটটা তখন সেফ হয়ে যাবে। তো এইভাবে আপনার কাছে যতগুলো ওয়েবসাইট সন্দেহজনক মনে হবে, ঠিক ততগুলো ওয়েবসাইটকেই আপনি ডিসকানেক্ট করে দেবেন। সেই সাথে আপনার অপরিচিত কোনো ওয়েবসাইট কানেক্ট করবেন না, ঠিক আছে। বিশেষ করে যেই ওয়ালেটে ডলার রাখেন আপনারা, সেই ওয়ালেটটা কখনও কোথাও কানেক্টিং করবেন না। যদি আপনার মানে এরকম হয় যে আপনার সবসময় কোনো এয়ারড্রপ বা কোনো ইভেন্টে কাজ করার জন্য আপনার প্রয়োজন পড়ে কোনো একটা ওয়ালেট, সেটা আপনি এক্সট্রা একটা এয়ারড্রপের জন্য কাজ করার জন্য একটা ওয়ালেট ক্রিয়েট করে রাখবেন। আর যেটাতে আপনি ডলার রাখেন সবসময়, সেটা কিন্তু কখনোই কোনো কিছুতে অ্যাড করবেন না, ঠিক আছে। তো এই ছিল মূলত বিষয়। আশা করি যে এই ভিডিওটি থেকে আপনারা কমপ্লিট একটি গাইড পেয়েছেন যে কীভাবে আপনারা আপনাদের ওয়ালেটটিকে সেভ রাখবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।